এখানে পেঁপে খুঁজে পাওয়া মানে সোনা খুঁজে পাওয়ার সমান। কেন বলছি জানো হঠাৎ করে এমন কথা? এই প্রথমবার এখানকার বাজারে দেখলাম পেঁপে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমরা তিনজনে কিন্তু খুবই ভালো আছি। আজ তো বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু তিনজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম বিকেলবেলা। তোমাদেরকে তো আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি যে এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু একটি সবজির হাট বসে। আর তিনজন মিলে কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। এখন সেই সবজির হাটে যাব। আর যাব একটু পাট্টায় স্টেশনে। অনেক দিন হয়ে গেছে স্টেশনে যায় না। শুনেছি স্টেশনটা নাকি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আর প্ল্যাটফর্মটাও নাকি অনেকটা চওড়া করেছে। তো চলো আমিও দেখে আসি একটু স্টেশনটা, আর তোমাদেরকেও দেখাই। আসলে স্টেশনের পাশেই তো সবজির হাটটা বসে, তাই জন্য সোনাকে নিয়ে বিকেলবেলা আর কোথায় ঘুরতে যাব, তো ভাবলাম একটু স্টেশন থেকে ঘুরে আসি। আর এখন প্রায় 6টা বাজতে গেল, আর এখানে কিন্তু 6টার সময় সন্ধে হয় না। বাইরে কিন্তু বেশ ভালোই আলো রয়েছে, আর দুই ধার দিয়ে সারি সারি গাছ, মাঝখান দিয়ে চওড়া রাস্তা। ওই দেখো দূরে স্টেশন দেখা যাচ্ছে, আর স্টেশনের পিছনের রাস্তাতেই দেখো কত লোক বসে গেছে সবজি নিয়ে। তো এই কিন্তু সেই সবজির হাট। তো এখানে কিন্তু আরও অনেক লোক বসে সবজি নিয়ে। এখন যেহেতু বিকেলবেলা, তাই জন্য কিন্তু এখনও সবাই বসেনি। সবাই দেখছো সবে মাত্র বসছে। তো চলো সবাই বসুক, ততক্ষণে আমরা একটু স্টেশনে চলে যাই। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে স্টেশনটা। স্টেশনের চারপাশটাও কিন্তু হেভি সুন্দর। আর জানো আজকে বিকেলবেলা এখানে আসতেই দেখি এই পাশ দিয়ে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমাদের ওখানে কলকাতায় যেরকম নানান ধরনের পশু পাখি ঘুরে বেড়ায়, এখানেও কিন্তু ময়ূর এমনি এমনি ঘুরে বেড়ায়, কেউ কিন্তু ধরে না। এখানে প্রচুর ময়ূর, কিন্তু ফোনের ক্যামেরাতে তো অত সুন্দর ছবি আসে না, তাই জন্য আর তুলতে পারিনি। যদি কাছে যেতে পারতাম তাহলে হয়তো একটু ভালো করে ছবি তুলতে পারতাম। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এর অপোজিটে যে রাস্তা দেখছো, ওই রাস্তার ওখানেই কিন্তু ময়ূরটা এসেছিল। আর সোনামার কোলে দেখো কে রয়েছে, তার ছোট্ট ভাই। এটাও কিন্তু নতুনই করেছে। আর প্ল্যাটফর্মটা দেখো কতটা চওড়া করেছে। আগে কিন্তু এই প্ল্যাটফর্মটা এতটা চওড়াও ছিল না, আর এতটা সুন্দরও ছিল না। এই প্ল্যাটফর্মটা আগে একদমই ছোট্ট ছিল, আর স্টেশনটা অনেকটা নিচুও ছিল। এই কারণে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে। তো এবার এসে দেখলাম এই প্ল্যাটফর্মটা পুরোটা সারিয়েছে, আর অনেকটা চওড়া করে দেখো স্টেশনটাও তৈরি করেছে। আর পাশে যে ঘরগুলো দেখছো, ওই ঘরগুলো কিন্তু আগে স্টেশনে সমান করা ছিল, আর এখন এই ঘরগুলো অনেকটা নিচু হয়ে গেছে ঘর। আর এখানকার চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। স্টেশনের পাশ দিয়ে রয়েছে অনেক বড় বড় সুন্দর গাছ। আর জানো তো এখানে না খুব একটা বেশি লোকাল ট্রেনগুলো চলে না। সারাদিনে সব মিলিয়ে 3টে মাত্র লোকাল ট্রেন চলে, আর বাকি যত ট্রেন আছে সব কিন্তু এক্সপ্রেস ট্রেন। এই জন্য ট্রেনের যাতায়াত করতে এখানে একটু সমস্যা হয়। এখানকার বেশিরভাগ না সমস্ত মানুষই কিন্তু সবসময়ের জন্য বাসেই যাতায়াত করে, আর সেই কারণে আমরাও কিন্তু বাসেই সবসময় যাতায়াত করি। এই জন্য স্টেশনে খুব একটা বেশি আসা হয়ে ওঠে না। আর ট্রেন আসছে বলে দেখো শোনা কত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এই দেখো ট্রেন চলে এসেছে। আর এই ট্রেনটা কিন্তু বিকেলবেলা করে যে প্যাসেঞ্জার ট্রেনটা দেয়, সেই ট্রেনটাই হচ্ছে এই ট্রেনটা। তো দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা, মাত্র 4-5টা হাতে গুনে হয়তো মানুষ আছে। কেননা এখানে বললাম না, সব মানুষই কিন্তু বাসেই যাতায়াত করে সবসময়, খুব একটা বেশি ট্রেনে যাতায়াত করে। আসলে ট্রেন না থাকলে আর কী করে এবার ট্রেনে বেশি যাতায়াত করবে। আমরা যেহেতু কলকাতার মানুষ, আমরা সবসময় ওখানে ট্রেনেই যাতায়াত করে অভ্যাস, সেজন্য আমাদের ট্রেন জার্নিটা বেশি পছন্দ। তবে এখানে এসে থাকতে থাকতে সবসময় বাসে যাতায়াত করতে করতে এখন আর সত্যি বলতে বাসে যাতায়াত করতে কষ্ট হয় না। আগে যখন এখানে প্রথম আসলাম আর প্রথম বাসে যাতায়াত করতাম, তখন কিন্তু খুবই কষ্ট হতো। আর এদিকে সোনামাকে দেখো, সোনার বাবা সবে একটু বলেছে যে ট্রেনে উঠবি, তখনই সোনা চোর মেরে হাঁটা শুরু করে দিয়েছে ট্রেনে উঠবে বলে। কোনো রকম তাকে বুঝিয়ে বাজিয়ে আটকে রাখা হলো। সোনাকে নিয়ে তো খুব একটা বেশি বেরোনো হয় না। এই বিকেলবেলা আমি আর ওর বাবা যেটুকুই পারি ততটুকু ওকে বাইরে নিয়ে বেরোই ঘুরতে। ওর বাবার যখন ডিউটি থাকে তখন আমি ওকে একাই নিয়ে বেরোই, এদিক ওদিক একটু যাই। আর ওর বাবা যখন ঘরে থাকে তখন ওকে বেশিরভাগ দিনই আমরা পার্কে নিয়ে যাই একটু খেলা করানোর জন্যে।
তো একটু বাইরে আসতে পারলে কিন্তু সোনা ভীষণ আনন্দ পায়, সারাদিন ঘরের মধ্যে থাকে তো। আর এদিকের ঘরগুলো দেখো কী অবস্থা, এগুলো কিন্তু অনেক পুরনো বিল্ডিং। আর এই বিল্ডিংগুলো দেখো কতটা নিচু হয়ে গেছে, স্টেশনটা যেহেতু অনেকটা উঁচু করেছে, ঘরগুলো কিন্তু অনেকটাই নিচু হয়ে গেছে। আর এই ঘরগুলো কিন্তু আগে পুরনো ঘর, আর এখন অনেক নতুন নতুন ঘর দুয়ার করে কিন্তু অনেক সুন্দর করে স্টেশনটা সারিয়ে তুলেছে। আর এখনও কিন্তু স্টেশনের পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। আর দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ছাউনি মতন করেছে, সেগুলোও কিন্তু নতুন করে করেছে। তো দেখো সন্ধ্যের বেলা এই আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় সন্ধে লেগে আসলো, 6:30 মতন বেজে গেছে। তাও কিন্তু এখানে খুব একটা খারাপ এখনও আলো নেই, বেশ ভালোই আলো আছে। তো চলো এখন ঝটপট করে সবজি বাজারে যাই, দিয়ে সবজিটা বাজার করে নিই। আর আজকে সবজি বাজার করতে ঢুকতে না ঢুকতেই দেখি একটা বড় পেঁপে, আর সেটা দেখে আমি আর লোভ সামলে থাকতে পারলাম না। কেননা এখানকার বাজারে কিন্তু কাঁচা পেঁপে একদমই পাওয়া যায় না, একদমই কি মানে বলতে পারো যে পাওয়াই যায় না, সত্যি সত্যি সোনা পাওয়ার সমান। তো এই কাঁচা পেঁপেটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম। বাড়িতে যখন থাকি এত পেঁপে মানে বাড়িতে নিয়ে আসে তখন আর খেতে ইচ্ছা করে না, আর এখানে যেহেতু পাওয়া যায় না না সেই জন্যই মনে হয় বেশি খেতে ইচ্ছে হয়। তো দেখো আমাদের তো সবজি বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন ফিরে যাবো বাড়ি, আমার সোনার বাবা যাবে ডিউটি, আর ঘরে গিয়ে গুছিয়ে দিতে হবে টিফিন। আর এই দেখো আজকে এই বড় পেঁপেটা নিয়ে এসেছি, আর তার সাথে কিন্তু আরও নানান ধরনের সবজিও নিয়ে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিও জানি।